বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করছি যে আমার ভিডিওগুলোতে লাইক করবেন, যাতে আমি অনুপ্রাণিত হই আগামীতেও আরও ভিডিও তৈরি করতে। অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, তারপর এই ঘন্টাটিতে টিপ দেবেন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আর এটা অ্যাবসলিউটলি ফ্রি। শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্নটি হলো, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। নেক্সট, এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। মনে রাখবেন যে 1 ক্যালোরি is equals to 4.2 জুল। নেক্সট প্রশ্নে আসি, কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দেন কে? কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দেন লর্ড ক্লাইভ। নেক্সট, হুড্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? হুড্র জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে অবস্থিত। পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? পি.এন. ঠাকুর রাসবিহারী বসুর ছদ্মনাম। গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? গৌতম বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ করেন। বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সাংচুলি। প্যাট্রোলজি বিদ্যা কার সঙ্গে সম্পর্কিত বিদ্যা? প্যাট্রোলজি বিদ্যা কার সঙ্গে সম্পর্কিত বিদ্যা? প্যাট্রোলজি বিদ্যা হলো শিলার সঙ্গে সম্পর্কিত বিদ্যা। নেক্সট, কুকি উপজাতির বাস কোথায়? কুকি উপজাতির বাস কোথায়? কুকি উপজাতির বাস হলো মণিপুরে। বৈশাখী উৎসবটি প্রধানত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? বৈশাখী উৎসবটি প্রধানত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? বৈশাখী উৎসবটি প্রধানত পাঞ্জাবে অনুষ্ঠিত হয়। লাল কোর্তা দল কে গঠন করেন? লাল কোর্তা দলটি কে গঠন করেন? খান আব্দুল গাফফর খান লাল কোর্তা দলটি গঠন করেন। নেক্সট, ঘনাদা চরিত্রটি কোন সাহিত্যিকের সৃষ্টি? ঘনাদা এই চরিত্রটি কোন সাহিত্যিকের সৃষ্টি? এই চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট। প্রেমেন্দ্র মিত্রের। নেক্সট, আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? আনহ্যাপি ইন্ডিয়া বইটি লালা লাজপত রায়ের লেখা। লালা লাজপত রায়। নেক্সট, শিবাজির অর্থমন্ত্রীকে কি বলা হতো? শিবাজির অর্থমন্ত্রীকে বলা হতো অমাত্য। নেক্সট, ক্ষীরের পুতুল বইটি কার লেখা? ক্ষীরের পুতুল বইটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোয়ার্টজাইট কোন শিলার পরিবর্তিত রূপ? কোয়ার্টজাইট কোন শিলার পরিবর্তিত রূপ? বেলে পাথরের পরিবর্তিত রূপ হলো কোয়ার্টজাইট। নেক্সট, একটি অজৈব সারের নাম করো। একটি অজৈব সারের নাম হলো ইউরিয়া। একটি অজৈব সারের নাম ইউরিয়া। নেক্সট, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম হলো অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার হলো বায়ুর গতিবেগ মাপার যন্ত্র। নেক্সট, একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের উদাহরণ দাও। একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের উদাহরণ দাও। একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের উদাহরণ হলো আলুর শীতকন্দ। নেক্সট, পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কোন পাতা? পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কোন পাতা?
ঘৃতকুমারীর পাতা। নেক্সট, দুটি ইতর পরাগী ফুলের নাম করো। দুটি ইতর পরাগী ফুলের নাম করো। সন্ধ্যা মালতী, চাপা। এর সাথে আরও রয়েছে মুসান্দা, আকন্দ, জুই। এই সবই ইতর পরাগী ফুল। ইতর পরাগী ফুল বলতে কি সেটা একটু বলি। ইতর পরাগী ফুল বলতে যখন একই জাতীয় মানে একই রকম ফুল অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে। মনে রাখবেন, একই রকম ফুলের পরাগরেণুটা যখন অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তখন সেই রকম পরাগযোগকে বলা হয় ইতর পরাগযোগ, আর সেই ফুলগুলোকে বলা হয় ইতর পরাগী ফুল। তো নেক্সট প্রশ্নে আসা যাক, স্বপরাগী ফুলের উদাহরণ দাও। শিয়ালকাটা, দোপাটি ইত্যাদি। এগুলো হলো স্বপরাগী ফুল। স্বপরাগী ফুল বলতে কি বুঝি? স্বপরাগী ফুল বলতে বোঝাচ্ছে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে, অর্থাৎ গাছটা একই কিন্তু একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বলে থাকে। ব্যাপারটা হলো কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলেই অথবা ওই গাছেরই অন্য একটি ফুলে গর্ভমুণ্ডে গিয়ে যদি পড়ে পরাগরেণুটা, তবে তাকে বলা হয় স্বপরাগী ফুল। বুঝতে পারলাম। তো নেক্সট প্রশ্ন আসা যাক, ঝুমর কোন রাজ্যের একটি নৃত্যকলা? ঝুমর হলো রাজস্থানের একটি নৃত্যকলা। মুক্তিবেগ কত? মুক্তিবেগ ইজিক্যালস টু কত? মুক্তিবেগ ইজিক্যালস টু হলো 11.2 কিমি পার সেকেন্ড। অর্থাৎ মুক্তিবেগ বলতে কি বুঝি? মুক্তিবেগ হলো কোনো বস্তুকে আমরা যদি 11.2 কিলোমিটার বেগে অর্থাৎ কিমি বেগে প্রতি সেকেন্ডে ছুটতে পারি ওপরের দিকে, তবে সে বস্তুটা কোনোদিন আর পৃথিবীতে ফিরে আসে না, অর্থাৎ সেটা পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। তাকেই বলা হয় মুক্তিবেগ। আর সেই বেগটা হলো 11.2 কিমি পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে। নেক্সট প্রশ্নে আসি, কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে? কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে? সেই দিনটি হলো 4 জুলাই। 4 জুলাই অর্থাৎ 4 জুলাই হচ্ছে সেই দিনটি যেদিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে। দূরত্ব থাকে প্রায় 15,20,00,000 কিমি। একেই অপসূর অবস্থান বলা হয় থাকে, অপসূর অবস্থান। নেক্সট প্রশ্নে আসি, গুপি গাইন বাঘা বাইন বইটি কার লেখা? গুপি গাইন বাঘা বাইন বইটি লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। গোয়া রাজ্যের রাজধানী কোনটি? গোয়া রাজধানী কোনটি? গোয়ার রাজধানী হলো পানাজি। কোন দিনটিকে অনুসূর অবস্থান বলে? 3রা জানুয়ারিকে অনুসূর অবস্থান বলা হয় থাকে, অর্থাৎ এই দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম থাকে। দূরত্ব থাকে কত? 14,70,00,000 কিলোমিটার। কোন মাসে আমরা সূর্যের সবচেয়ে কাছে আসি? কোন মাসে আমরা সূর্যের সবচেয়ে কাছে আসি? দেখুন, এটার মধ্যে প্রথম আগের প্রশ্নটাতে উত্তর রয়ে গেছে অনুসূর, অর্থাৎ 3রা জানুয়ারি। তার মানে জানুয়ারি মাসে আমরা সূর্যের সব থেকে কাছে আসি। নেক্সট, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? 27শে সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস পালিত হয় 27শে সেপ্টেম্বর। নেক্সট আসা যাক, বংশগতি বা প্রজনন বিদ্যার জনক কাকে বলে? বংশগতি বা প্রজনন বিদ্যার জনক কাকে বলে? জোহান গ্রেগর মেন্ডেলকে বংশগতি বা প্রজননের জনক বলা হয়। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। নেক্সট, উত্তরাখণ্ড এর রাজধানী কোনটি? উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন। নেক্সট, আবোল তাবোল বইটি কার লেখা? আবোল তাবোল বইটি সুকুমার রায়ের লেখা। ধাতব সোডিয়াম কিসে রাখা হয়? ধাতব সোডিয়াম কেরোসিনে রাখা হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল।
নেক্সট, মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেন? মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেছিলেন? প্রথম তামা আবিষ্কার করেছিলেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করলে পরে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন।